হ্যালো বন্ধুরা, গোপাল রান্নাঘর থেকে তোমাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, তালের তো এর আগেই আমি দেখিয়েছি তালের ক্ষীর, তালের বড়া জন্মাষ্টমীর প্রাক্কালে। তো তাল তো প্রায় শেষ হওয়ার মুখে, সেই জন্যে তালের আর কিছু আইটেম আমি অন্তত দেখিয়ে দিয়ে বছরের জন্যে। এখনও তোমরা বাজারে তাল পাবে। তো আজকে দেখাচ্ছি তালেরই আরেকটি ভীষণ লোভনীয় আইটেম, সেটা হচ্ছে তালের মালপোয়া। তো দেখো, এর স্মেলটা নষ্ট করে কিন্তু কোনো লাভ নেই, অর্থাৎ তালের যে তাল টাইপের যে গন্ধটা, সেটাই হচ্ছে আসল। যার জন্য আমি সব সময় মনে করি খেজুরের গুড় দেওয়া পায়েসে কিন্তু কখনো এলাচ ব্যবহার করা উচিত নয়। তো আমি সেই জন্যে তালের গন্ধটাকে বজায় রেখে আমি তালের মালপোয়াটা করার চেষ্টা করছি। আমি এখানে কোনো রকমের ছোটো এলাচের গুঁড়ো টুড়ো ব্যবহার করব না। তার কারণ হচ্ছে তাতে কিন্তু মালপোয়ার টেস্টটা নষ্ট হয়ে যায়, কারণ আমি তো তাল দিয়ে করছি। তো যেটা বলা সেটা হচ্ছে, প্রথমে বাজার থেকে একটা কালো কুচকুচে তাল কিনবে। আমি এর আগেও দেখিয়েছি তাল কি করে ছাড়ায়, তাল কি করে জলে ভিজিয়ে রাখে, তাল কি করে ঘষে, সবটাই আমি বিশদভাবে দেখিয়েছি তালের ক্ষীর বা তালের বড়ার ক্ষেত্রে। সুতরাং তোমরা যদি প্রয়োজন হয়, বিশেষ করে নতুন রাঁধুনিদের ক্ষেত্রে, তোমরা কিন্তু প্লে লিস্টে গিয়ে এই দুটো আইটেমের মধ্যেই কিন্তু পেয়ে যাবে যে কিভাবে তালকে বাজার থেকে নিয়ে এসে ধুয়ে কিভাবে খোসা ছাড়িয়ে জলে ভিজিয়ে রাখতে হয় কিছুক্ষণের জন্যে। তারপর তার তিতভাবটা চলে গেলে সেটাকে যে কোনো জিনিস দিয়ে ঘষে, অর্থাৎ ঝুড়ি দিয়ে ঘষতে পারো, অনেকে দেখি গ্রেটার দিয়ে ঘষে, অনেকে দেখি ছিদ্রযুক্ত পাত্র দিয়ে ঘষে। তো যেটা দিয়ে যার সুবিধা সে সেভাবেই খুশে। দেখেছো মালপোয়াগুলো কি সফট, কি নরম হয়েছে। এইভাবে দুটো তাল নিয়ে এসেছিলাম, তালের ক্ষীর করেছি, তালের বড়া করেছি। এর পরেরটা করতে যাচ্ছি হচ্ছে তালের মালপোয়া। তো এইভাবে জলে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে তালটাকে ঘষতে শুরু করা হলো। তো তাল ঘষে তালের যে পাল্পটা সেটা বার করে নেওয়া হলো। আমি একটা পাত্রের মধ্যে স্টোর করে রেখেছিলাম। সেখান থেকে আমি বড় হাতার 3 হাতা, দেখতে পাচ্ছ বন্ধুরা, এই 1 হাতা দিয়েছি। এরপর দিচ্ছি হচ্ছে দ্বিতীয় হাতা, আর এরপর দিচ্ছি হচ্ছে তৃতীয় হাতা, অর্থাৎ 3 হাতা সমান কিন্তু আমি তালের পাল্প দিচ্ছি। আচ্ছা, এরপর বন্ধুরা দেখেছো একটা আঁশ গেছে, তো আমি আঁশটা সরিয়ে দিয়েছি। হাফ বাটি সুজি দিচ্ছি, দেখেছো এই বাটির হাফ বাটি সুজি দিচ্ছি। তারপর দিচ্ছি হচ্ছে ওই বাটির পরিমাপেই কিন্তু আমি 1 বাটি ময়দা দিচ্ছি। ঠিক আছে, হাফ বাটি সুজি, 1 বাটি ময়দা। আমি কিন্তু এখানে দানাওয়ালা চিনি ইউজ করিনি, আমি কিন্তু গুঁড়ো চিনি ইউজ করেছি। আমি মিক্সিতেই গুঁড়োটা করে নিয়েছি। আমি যে যার নিজের ইচ্ছা মতো বা যেরকম মিষ্টি খাও সেই রকম পরিমাণে মিষ্টিটা দিও, চিনিটা দিও। তা আমি ওই গুঁড়ো চিনিটা দেখতে পাচ্ছ এই এখন দিচ্ছি। আমি এই গুঁড়ো চিনিটা কিন্তু আমি 1.25 কাপ, অর্থাৎ 1.25 বাটি মতো দিয়েছি। দিয়ে কিন্তু আমি এই যে তালের পাল্পটা, অর্থাৎ তালের যে রসটা, সেটার সাথে আমি সুজি আর ময়দাকে ভালো করে মেখে নিচ্ছি। এরপর আমি কি করব, মালপোয়া মানেই আমরা জানি কিন্তু যে জলের চাইতে দুধ দিয়ে গুললে কিন্তু তার টেস্ট হয় আলাদা। সুতরাং আমি অল্প অল্প করে কিন্তু দুধ মেখে নেব হচ্ছে এই যে আমি ব্যাটারটা তৈরি করছি তার মধ্যে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এরপর আমি খানিকটা মৌরি দিলাম। মালপোয়া মানেই হচ্ছে মৌরি, কারণ মৌরিটা যখন ভাজার পর মুখে যায় তখন ভীষণ ভালো লাগে। আমি আরেকটু দুধ দিয়ে নিলাম, কারণ হচ্ছে ভীষণ টাইট লাগছে, এটার ব্যাটারটা কিন্তু আরেকটু স্মুথ হবে। অনেকে নারকোল দিতে পারেন, কিন্তু আমার বাড়িতে প্রবলেম থাকার জন্য আমি নারকোল দিচ্ছি না। কিন্তু বারবারই বলছি, এই ব্যাটারটা কিন্তু খুব ভালো করে হাতের সাহায্যে কিন্তু ফেটিয়ে নেবেন, অনেকটা সেই বড়ি বানানোর মতো করে। তাহলে দেখবেন মালপোয়াটা ভীষণ ফোলে এবং খুব সুন্দর রস ঢোকে, এবং সেটা খেতেও খুব তুলতুলে ভালো লাগে। আমি আমার পরিমাণ মতো, এটা কিন্তু বারবারই বলছি, আপনার কটা মালপোয়া হচ্ছে সেটা দেখে আপনার পরিমাণ মতো
আপনি কিন্তু চিনি সেরা করে নেবেন। আমি জল দিচ্ছি, তত জলের মধ্যে আর 1 বাটি জল দিলাম, অর্থাৎ 2 বাটি জল, এবং তাতেই 1 বাটি চিনি দিয়ে দিলাম। এবার আমি এখানে সেরাটা হতে দেব। আমি 2টো ছোটো এলাচকে কিন্তু ভেঙে গুঁড়ো করে মুখ পাটিয়ে দিয়ে দিয়েছি। আচ্ছা, এরপর দেখেছো আমি খুব ভালো করে বন্ধুরা ব্যাটারটাকে কিন্তু ফেটিয়ে নিয়ে এসেছি। নিয়ে এসে তেল গরম করে কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে কিন্তু আস্তে 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 কিন্তু আমি এই মালপোয়াগুলো ভেজে নেব। বন্ধুরা এখানে কিন্তু ওপরে যদি তেল দিতে পারো, নিচে থেকে যেরকম হিট পাচ্ছে ওপরেও যদি গরম তেল দিতে পারো, মালপোয়াটা কিন্তু খুব সুন্দর ফুলে ওঠে। তো এইভাবে কিন্তু আমার মালপোয়াগুলো, ফোলা ফোলা মালপোয়াগুলো তৈরি হয়ে গেল। দেখতেই পাচ্ছ কতটা ফুলেছে। তো সেইভাবে আমি কিন্তু একটার পর একটা কিন্তু ভেজে নিচ্ছি। আর এখানে তোমাদের সুবিধার্থে আমি দেখাচ্ছি যে যেহেতু আমার হাতাটা বড়, সেহেতু আমি চামচের সাহায্যে কিন্তু এই যে 4-5 থেকে তেল নিয়ে কিন্তু আমি মালপোয়ার উপরে গরম তেলটা কিন্তু দিচ্ছি। তাতে কি হয়, মালপোয়াটা ফুলে ওঠে। তো এইভাবে একদম পুড়িয়ে নয়, আবার একদম কাঁচা রেখে নয়, বেশ সুন্দর গোল্ডেন ব্রাউন কালার করে কিন্তু আমি মালপোয়াগুলো মিডিয়াম ফ্লেমে কিন্তু মালপোয়াগুলো ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কতটা সফট হয়েছে। ওখানে সেরাটাও নামিয়ে দিয়েছি। এখানে 1-2 তারের কোনো দরকার নেই। যদি দেখো সেরাটা মোটামুটি একটু চ্যাটচ্যাটে হয়ে গেছে, নামিয়ে দিয়ে গরম অবস্থাতেই কিন্তু এই মালপোয়াগুলো এর মধ্যে দিয়ে দেব, ভেজে রাখা মালপোয়াটা। তো বন্ধুরা আমি বলতে পারছি না তোমাদের একটা কথা, সেটা হচ্ছে তোমরা নিজেরাই বুঝতে পারছো যে এত সফট আর এত নরম হয়েছে যে তুলতে গেলে ভেঙে যাচ্ছে। যার জন্য আমি ক্লোজ করে দেখাচ্ছি যে দেখেছো ওপরের মালপোয়াটা তুলতে গেলে ভেঙে যাচ্ছে, এতটাই সফট, এতটাই নরম হয়েছিল। প্লিজ আমার রিকোয়েস্ট থাকলো প্রত্যেকে এইভাবে মালপোয়া, তালের মালপোয়া করে খেয়ে দেখো, যে অভূতপূর্ব স্বাদ লাগে, অভূতপূর্ব টেস্ট। তাল থাকাকালীন তালের ক্ষীর, তালের বড়া টড়া তো হলো। এবার আমার রিকোয়েস্ট থাকলে এইভাবে একবার মালপোয়া করো। তো এর মধ্যে প্রয়োজনে কিন্তু তোমরা নারকেলও কিন্তু দিতে পারো। হয়ে গেল। তো আজকে এখানেই শেষ তালের মালপোয়া। এইভাবে গরম গরম পরিবেশন করো, খুব ভালো লাগে খেতে। আর ফ্রিজে না রেখে খেতে পারলেই ভালো, কারণ ফ্রিজে রাখলে সেটা শক্ত হয়ে যায় যেহেতু ময়দা আছে। আর আজকে এখানেই শেষ। আজকে আসি, পরের দিন ফিরবো আবার কোনো নতুন আইটেম নিয়ে। পুরনো বন্ধুরা যেইভাবে সাপোর্ট করছো, রিয়েলি আমি তোমাদের কাছে গ্রেটফুল। তার কারণ প্রত্যেক দিন তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো বলেই আমার নতুন নতুন আইটেম করতে ইচ্ছা করে। আর নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। একটা কথা বারবারই বলছি, পাশে আছি, পাশে থাকবো, এই ধরনের স্প্যাম কমেন্ট করো না, ঠিক আছে? আর আজ আসি, পরের দিন ফিরবো আবার কোনো নতুন আইটেম নিয়ে। আর ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো ভালো কমেন্ট করে যেও। আর বন্ধু বান্ধব সবার কাছে এটা শেয়ার করো। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো তারা পেজটাকে ফলো করে দিও, ঠিক আছে? ইউটিউবের বন্ধুদের তো বললামই যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকে আসলাম, পরের দিন ফিরবো আবার কোনো নতুন আইটেম নিয়ে। এত সুন্দর হয়েছিল যা বলার নয়। বারবার সেই জন্য রিকোয়েস্ট থাকলো যে এই ধরনের রেসিপি আমি ঘুরিয়ে ফিরিয়ে আমি তোমাদের সামনে নিয়ে আসছি। তোমরা প্লিজ করে দেখো, এটাতেই আমার সার্থকতা, ঠিক আছে? তো সাবধানে থেকো। টাটা বন্ধুরা, আজকে আসলাম, পরের দিন ফিরবো আবার কোনো নতুন আইটেম নিয়ে। আর একটা কথা বারবার বলছি, সেটা হচ্ছে মালপোয়াগুলো ফ্রিজে রেখে খাওয়ার দরকার নেই। গরম গরম ভেজে সেরায় ফেলে গরম গরম অবস্থাতেই খেও, কারণ ফ্রিজে রাখলে ময়দার জিনিস তো এটা শক্ত হয়ে যায়, সুতরাং তখন ভালো লাগে না। আজ আসি, টাটা।